نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد
والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد البر حتى تنفقوا مما تحبون إلى آخر الآية وقال الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وقال ألا إن أولياء الله فلا خوف عليهم ولا هم يحزنون সুদীজন যদি ভুল করে কভু সে ভুল জাতির হয় সুদীজন যদি ভুল করে কভু সে ভুল জাতির হয় তাহার ভুলে জাতির পতন জানিও সুনিশ্চয় জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লি বর্গগণ প্রথমত এ ভূদরের ভূপতি ত্রিজগতের অধিপতি সৃষ্টিকর্তা মহান করুণাময় কৃপানাধীন আল্লাহর প্রশংসা যার ইশারাবাদিতে এই দিনের পর রাত রাতের পর দিন অবিরত ধারায় ঘূর্ণায়মান যার ইশারাবাদিতে অন্ধকারের বুকে শত সহস্র লক্ষ কোটি যথা অগণন নক্ষত্র মিটিমিটি করে জ্বলে উঠে যার ইশারাবাদিতে ওই সুউচ্চ পর্বতমালা থেকে চঞ্চল ঝরনার পানি ছলছল বেগে বেয়ে চলে অতঃপর আমাদের দুই জগতের গুরু যথা ধর্মের গুরু আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদে মুস্তাফা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দুরুদ সালাম অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই জুমায় উপস্থিত সমস্ত মুসল্লি ভাই বোনদের মধ্যে সকলকে আমি একটুখানি আপনাদের জানা কথা অবগত করিয়ে দিই সেটি হচ্ছে মসজিদে যেভাবে ইমাম সাহেব
বা মুসল্লিগণ তাসাহুদে বসে থাকেন, এটা হলো সুন্নতি বসা। এইভাবে বসতে না পারলে দুই পা বিছিয়ে বসেন, জায়েজ আছে। কিন্তু যে ভাইরা পা উঠিয়ে বসে আছেন, পাটা নিচে নামিয়ে নিন। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু আহসানাল জাযা। আমার কথা আপনারা বুঝতে পারছেন, সঙ্গে সঙ্গে আমল করেছেন। আল্লাহ আপনাদের তৌফিক দিক। আল্লাহ আপনার ভিতরে ইমানি ধন পয়দা করে দিক, সৃষ্টি করে দিক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমি সকলের জন্য প্রার্থনা করি, প্রথমে দোয়া করি যে আল্লাহ আমাদের অন্তরকে তুমি চেঞ্জ করে দাও। আমরা যে একটা বিরাট একটা নেকির ওয়াস্তে ঈদগাহের মাঠের মতো মসজিদে আমরা উপস্থিত হয়েছি। এই দিনটাকে ঈদের দিনের সঙ্গে তুলনা করা হয়েছে। এই দিনে অনেক কিছু হয়। এই দিনে হযরত আদম আলাইহিস সালাম এই জগতে আসলেন। এই দিনে কিয়ামত হবে। এইভাবে এই শুক্রবারের বর্ণনা করতে গিয়ে 5-6টা বর্ণনা আছে এই শুক্রবারের দিনের। আমি এইদিকে যাচ্ছি না। কথা হলো, আমরা আজকে খুশির দিনে, খুশিটা কিসের? যে আমরা সালাত আদায়ান্তে আল্লাহর কাছে পুরোপুরি তার মজুরি পাব, এই আশা রেখে আমরা মসজিদে উপস্থিত হয়েছি। আর এই আশার উপরে যাদের ঈমান অটল রয়েছে তারা অবশ্যই পাবেন। আর যাদের ঈমান অটল নয়, খুতবা শুনব, খুতবা চলাকালীন কথা বলতে হয় না, বাস চুপ করে বসে থাকব। ইমাম সাহেব কি বলেন আর কি না বলেন এ আমার দেখার শোনার নয়। বা যখন সালাত আরম্ভ করবেন, ইমাম সাহেব কেরাত পড়বেন, কি কেরাত পড়ছেন না পড়ছেন সেদিকেও আমার লক্ষ্য রাখার নাই। আমার উদ্দেশ্য, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, জুমার সালাতটাও যদি আদায় না করি তাহলে মানুষে বলবে সমাজের সর্দার মণ্ডল, দায়িত্বশীল যারা তারা হয়তো একটু নিন্দা করবে। তাই এই সালাত আদায় আনতে মসজিদে উপস্থিত হয়েছি। এরকম লোকদের জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আপনারা সকলে প্রার্থনা করুন যে আল্লাহ আমাদের অন্তরকে চেঞ্জ করে দিন। আমরা যেন এরকম নিয়ত না রাখি, আমরা যেন পরিপূর্ণ এই পারিশ্রমিক পাই। বিশেষ করে আমি ওই ব্যক্তিদের জন্য দোয়া করব যারা মসজিদে উপস্থিত হয়েছেন, মসজিদে উপস্থিত হয়ে বা তার পূর্বেই মসজিদের জন্য, ঈদগাহের মাঠের জন্য বা মাদ্রাসার জন্য ইমাম সাহেবের হাতে কিছু পয়সা ধরিয়ে দিয়েছেন, দোয়ার আবেদন রেখেছেন। ইমাম সাহেব দোয়া করবেন। আমি খুতবা দান করার জন্য আমি খতিব, আমিও একটুখানি আপনাদের জন্য দোয়া করে দিই যে আপনারা যে নিয়তে এই পয়সাটা দিয়েছেন আর দেবেন আর দিয়েছিলেন, আল্লাহ আপনাদের এই দানগুলাকে গ্রহণ করে নিন, কবুল করে নিন। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা এই যা বিপদ বাড়িতে রেখে এসছি,
আর যে কষ্টে আমরা বসে আছি, মানসিক কষ্ট, দৈহিক কষ্ট, ফ্যামিলিগত কষ্ট, সমাজগত কষ্ট, এই সমস্ত কষ্ট ও ঝুট ঝামেলাকে আল্লাহ তুমি দূরীভূত করো। আল্লাহ আমাদের অন্তরকে চেঞ্জ করে দিয়ে আমরা যেন সঠিক ইমানদার হয়ে তোমার দরবারে দাঁড় হতে পারি। সকল বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে ওই দিনদার মুত্তাকি মুজাহিদদের জন্য দোয়া করি। বর্তমানে আমরা দেখতে পাই কয়েকটা দেশে, আমাদের দেশেও, বিশেষ করে ফিলিস্তিনের মধ্যে প্রতিদিন ওই ইহুদিদের বম চার্জে 2টা 4টা 5টা 10টা 20টা 25টা এমন পর্যন্ত কি 100 তারা জীবনকে বিলিয়ে দিয়েছেন, তবুও দেশ ছেড়ে কোথাও যান না, আর ঈমান থেকে দূরেও সরে যাননি। ধৈর্য ধারণ করে ঈমানের উপর অটল রয়েছে ওই ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য সকলে বলুন আল্লাহ তাদেরকে তুমি শহীদের দরজা দাও, ধৈর্য ধারণ করার তুমি তৌফিক শক্তি ক্ষমতা দাও, ধৈর্যের বাঁধ যেন ভেঙে না পড়ে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। এবারে আমি আপনাদের সম্মুখে যা কিছু আলোচনা করব, আমি 2-1টি আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি, সেগুলিকে সামনে রেখে 2-1টি কথা বলবো। আপনারা কর্ণপাত করে শ্রবণ করবেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। তোমরা ওয়াজ ও নসিহত করো, দাওয়াতের কাজ তোমরা করতে থাকো, এক অপরকে কিছু শিক্ষাদান দিতে থাকো, এক অপরে শরীয়তি হাদিস কোরআনের আলোচনা কিছু করতে থাকো। এতে করে কি লাভ হবে? ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এতে করে যাদের ভিতরে ঈমান রয়েছে তাদের লাভ রয়েছে। যদি এই বক্তব্য শুনে আমার লাভ না হয়, আমার লাভ হলো না কিছু, তাহলে আমি কি বলবো? লাভ হয়নি তার মানে ক্ষতি হয়েছে। লাভ না হওয়াটাই ক্ষতি কি না? তো এরকম যেন না হয়। আল্লাহ আমাদের অন্তরকে তুমি চেঞ্জ করে দাও, যেন ওয়াজ ও নসিহত শুনে আমাদের যেন লাভ হয়, আমরা যেন ঈমানদার হয়ে হাদিস কোরআনের কথা শুনতে পারি। সকল বলুন আল্লাহুম্মা আমিন। বলছিলাম বেশ কয়েকটি আমলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের জন্য কোনো চিন্তা নাই, খৌফ নাই। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তো তার মধ্যে যে আয়াতগুলি পড়েছি, সে আয়াতের মধ্যে একটি আয়াত হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহ ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো, ভালোভাবে জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি, ফালা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো খৌফ নাই, ভীতি নাই, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর না তাদের কোনো চিন্তা আছে। মৃত্যুবরণ করছি তারপরেও চিন্তা নাই। একটি আউলিয়ার মধ্যেকার একটি লোকের কথা আপনাদের সম্মুখে রাখি। যত নবী গত হয়ে গেছেন প্রত্যেককেই আউলিয়ার অন্তর্ভুক্ত, প্রত্যেককেই আউলিয়ার অন্তর্ভুক্ত। আমরাও আউলিয়ার মধ্যে হতে পারি,
আমাদের ভিতরে যদি দিনদারি পরেজগারি আসে তাহলে আমরা আউলিয়া হতে পারি। ঠিক যেন ছোট্টবেলা পড়াশোনা করি এরকম অবস্থায় আমাদের ভারতে একটা রাইট লেগেছিল হিন্দু মুসলিমে, তখন কারফিউ জারি হয়েছিল। সে বোম্বাইয়ের মাটিতে ভিওয়ান্ডি বলে একটি জায়গার নাম আছে, যারা ভিওয়ান্ডি গেছেন তারা বুঝতে পারছেন। ভিওয়ান্ডিতে কারখানা আছে, কাপড়ের কারখানা, বিভিন্ন রকম কাপড় তৈরি হয়। এই পাঞ্জাবির কাপড়গুলা এইগুলা সব তৈরি হয়। যাই হোক, ওখানে যখন কারফিউ জারি, কোনো লোক বাড়ি থেকে বেরোতে পারবে না। দিনের বেলা বাজার করার জন্য 2-1 ঘন্টা সময় দিলে তার মধ্যেই আপনাকে বেরোতে হবে। তার বাইরে সে টাইমের পার হয়ে গেলে আর উপায় নাই, আপনাকে গুলি করে দিবে। এরকম অবস্থায় একজন তাহাজ্জুদ গুজার দিনদার মানুষ, যে নিজের কামায়ে কিছু খরচ করেন, নিজের কামায়ে জীবিকা নির্বাহ করেন, এই তার আমল। এই আমলের জন্য তার কোনো ভয় ছিল না যে আমাকে গুলি করে মারবে। উনি ফজরের সময় প্রায় 1 কিলোমিটার হেঁটে যাবেন, জুমার মসজিদে গিয়ে ওখানে সলাত আদায় করবেন, ইমাম সাহেবের পিছনে ফজরের সলাত, আবার সলাত আদায় করে বাড়ি ফিরে আসবেন। এই যে যাতায়াত করছেন, আর কারফিউ আছে, ফোর্স দাঁড়িয়ে আছে, তারপরেও মনে হচ্ছে যে তারা যেন এই লোকটাকে দেখতে পাচ্ছে না, অথবা দেখতে পেলেও তারা মনে করে এটা তো একেবারে সাধারণ মানুষ, একে কিছু বলা না বলা আমাদের বেকার, এরকম হতে পারে। কোনো দিন তার বিপদ হলো না। ওখানে যখন মসজিদে ইমামতি করতে গেলাম, তখন একটু এগিয়ে গেলাম, যাই দেখি ওই লোকটা যে বেঁচে আছে, তো তার বাড়িতে কমপক্ষে সেই লোকটাকে একটু দর্শন করে আসি। আমরা গেলাম, বাড়ির দরজায় যখন আওয়াজ দিয়েছি, আমাদের অনুমতি দিলেন ভিতরে আসার। লোকটাকে দেখলাম ঠিক যেন সাদা লুঙ্গি এবং সাদা জামা পরে আমাদের সামনে আসলেন। সালাম মুসাফা হলো, খায়রিয়াত ভালো মন্দ জিজ্ঞাসা করলেন। যাগ্গে এই আউলিয়া একটা নজরে দেখেছি, আর একটা আউলিয়ার কথা আমরা শুনেছি। এইগুলা বর্ণনা করার নয়, শুধুমাত্র এই যে আয়াতটা পড়েছিলাম, এই আয়াতের পরিপ্রেক্ষিতে এই ঘটনাটা বললাম। আউলিয়া দেখেন ফিলিস্তিনের মধ্যে, তারা এতগুলা ফোর্সের সামনেও একটা বম ট্যাঙ্কের ভিতরে রাখছেন, ট্যাঙ্কের উপরে রাখছেন, আর একটুখানি দূরে সরে গিয়ে রিমোট দেবে, ওই ট্যাঙ্কে শেষ করছেন। তাতে অনেক ফোর্স মারা যাচ্ছে। ওরা কি দেখতে পায় না? গুলি করতে পারে না? এইটা যদি আউলিয়া না হয় তা আর কে আউলিয়া হবে? তাদের উপর আল্লাহর মদদ, আল্লাহর দয়া হচ্ছে, আমাদের উপরেও হতো, কিন্তু আমরা আমাদের অন্তরটাকে কি করেছি? বিলিয়ে দিয়েছি। আমরা শুধু এটাই আমাদের ডিউটি। আমরা মনে করেছি যে আমাদের ডিউটি হলো কিছু উপার্জন করব, সে উপার্জন আমার হালাল উপায় হোক আর হারাম উপায় হোক, আমার অর্থ পকেটে আসলেই হলো। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া, যেই ব্যক্তি খরচ করার কথা, খরচ শুধু করার পরিপ্রেক্ষিতে অনেক ঘটনা রয়েছে, যে সালাত আদায় করবে না, কিন্তু গরিব দুঃখীদের জন্য সে কিছু খরচ করবে, তার অর্থ আছে, খরচ করবে, আর তার জন্য সময় দেবে,
সে দৈহিক পরিশ্রম করে তার উপকার করবে, এরকম করবে, কিন্তু সালাত আদায় করবে না, এরকমও মানে ইতিহাস আছে। তো বলছিলাম ওই বিষয়টা আলাদা, শুধুমাত্র এই কথাটা বলছিলাম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারে, সত্যিকারী সঠিকভাবে সঠিক স্থানে আর আমার পরিশ্রম করা, মাথার ঘাম পায়ে ফেলা, এই রুজি এই কামাই থেকে আমি যে মসজিদের জন্য খরচ করেছি, গরিব দুঃখীদের জন্য খরচ করেছি, মাদ্রাসা ঈদগাহের জন্য খরচ করেছি, বা কোনো মেহমানের জন্য খরচ করেছি, আল্লাহ এই খরচগুলা আমার, তুমি আমার এর বদলা দিও। এরকম লোকদের জন্য এই যে খরচ করেছে, চুপে চাপে ইমাম সাহেবের, সর্দার সাহেবের কাছে দিয়ে ফেললেন, প্রকাশ করলেন না, ইয়ার জন্য গুণ আলাদাই রয়েছে, আলাদাই গুণ রয়েছে। ইয়ার গুণ বর্ণনা করব তো একটা খুতবা সম্পূর্ণ লাগবে। বলছিলাম যে কত বড় গুণ রয়েছে, কিন্তু প্রকাশ্য আমি দান করতে পারি, প্রকাশ্য দিতে পারি। প্রকাশ্যে দিলে হবে কি, আমরা এক অপরে উৎসাহিত হয়ে একটুখানি বেশি দেওয়ার, মানে সবাই দেওয়ার চেষ্টা করি। ইচ্ছা না থাকলেও ইচ্ছা তৈরি হয়ে যায়, পরিবেশ একটা ভালো তৈরি হয়ে যায়। এই পরিবেশের জন্য প্রকাশ্য দিতে পারি, কিন্তু গোপনে দিলে আল্লাহ ওর মর্যাদা আলাদাই রেখেছেন, দুনিয়াতে এবং আখেরাতে। প্রকাশ্যে দিই, গোপনে দিই, যেইভাবেই খরচ করি না কেন, তার জন্য কিন্তু আমরা 10 গুণ সওয়াব পাবো। এটা একটা আয়াত আলাদা আছে, মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। যেই ব্যক্তি একটি সব কামাবে, তার বদলা 10 গুণ আল্লাহ দেবেন। আমরা যদি আয়াতুল কুরসি ওর মানে মতলব জেনে শুনে পাঠ করে থাকি, তাহলে আমরা জান্নাত চলেই গেছি। অন্যান্য আমল করার তো আছেই, তো জান্নাত চলেই গেছি। এই আয়াতটি পড়তে 1 মিনিট সময় লাগবে, 1 মিনিটের মধ্যে আমি এই আয়াতটি পড়ে জান্নাত চলে যাব? হ্যাঁ যাবেন, যাব সত্যিকারই, এতে কোনো সন্দেহ আছে? হাদিসের কথা, সন্দেহ কিছু নাই। ভাইরা আমার, বলছিলাম যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার, সকাল রাত্রে বা সকালে, দিনের বেলা, যে কোনো টাইমে, গোপনে বা প্রকাশ্যে দান করেছে, তার বদলা কার নিকট রয়েছে? আল্লাহর নিকট। দুনিয়াতে দিলেও, দুনিয়াতে বদলা দিলেও আল্লাহর নিকট রয়েছে, আখিরাতে বদলা তো আল্লাহই দেবেন, এছাড়া আর কাউরি উপায় নেই। কাউরি কাছে বদলা আমরা আশা করি না কিয়ামতের দিন, একমাত্র আল্লাহর কাছে বদলার আশা করি। তো ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই যে খরচ করার একটিখানি ঘটনা সামান্য 2-1 মিনিটে বলে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল যখন খাদিজার সঙ্গে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে তার মনে জেগেছে যে আমি একটা নির্জনে এমন একটা স্থানে ইবাদত বন্দেগী করতে যাব, যেখানে মানুষ যেতে পারে না, মানুষ যায় না, সেখানে যাওয়ার প্রয়োজন হয় না, এরকম একটা স্থানে যাতায়াত করেছেন। যারা হাই সাহেব, হয়তো যারা বুড়ো মানুষ নয়, একটু চলতে ফিরতে পারেন, তারা হয়তো উঠেছেন। সেটাকে ওখানকার মানুষ, সৌদি আরবের মানুষ জাবালে নূর বলে। এখানে যাওয়া সুন্নত নয়, নফল নয়, কিছু নয়, আপনি যেতে পারেন, জায়েজ আছে, কিন্তু সওয়াবের আশাতে যাবেন তো আপনার গুনাহ হয়ে যাবে। কাজে কাজেই আমরা সওয়াব মনে করি না, কিন্তু অন্য ভাইরা এই আহলুল হাদিস ছাড়া অন্য ভাইরা কত আশা আকাঙ্ক্ষা নিয়ে ওখানে যায়, ওখানকার কিছু মাটি, কিছু পাথর ওখান থেকে হাঁচিড়িয়ে হুচড়িয়ে নিয়ে আসেন।
এমন পর্যন্ত কি ওই কবরের মাটি, যেখানে সাহাবীদের কবর রয়েছে, ওই কবরের মাটি পর্যন্ত প্লাস্টিকে ভরতে দেখেছি। আমরা দুইজন মিলে বাধা দিলাম, একজনকে ওই মাটিটা ফেলে দিল। আপনাকে যদি এক্ষুনি আমরা বলে দিই, পুলিশের হাতে তো আপনার জেল হয়ে যাবে বা আপনাকে শায়েস্তা করবে। এইভাবে সে মাটিটা ফেলে দিল। কত আমরা আশা আকাঙ্ক্ষা করি, অহেতুক আশা আকাঙ্ক্ষা করি, যেখানে কোনো সব নাই সেই সবের আশা আকাঙ্ক্ষা করি। এটা শুধুমাত্র নিজের গুমানের ধারণার উপর বিশ্বাস রাখতে গিয়ে। ভাইরা আমার, বলছিলাম ওখানে আল্লাহ রসুল ওখান থেকে নেমে এসে আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে চাদর উড়িয়ে দাও। যেন ভয়ে কম্পিত হয়ে গেছেন, জ্বর চলে এসছে। এরকম অবস্থায় কি হয়েছে? ভয় কিসের আপনার? আপনার কেন ভয় থাকবে? কত বিশ্বাস! এখনো মুসলমান হয়নি, তারপরেও এত বিশ্বাস। এক মিনিট, এত বিশ্বাস যে আপনার কি ভয় থাকতে পারে? আমার যত সম্পত্তি আপনাকে দিয়েছিলাম, সেই সম্পত্তিগুলা কি মুসলিম আর কি অমুসলিম সকলের কাছে আপনি বন্টন করে শেষ করে ফেলেছেন। আপনার কাছে আর কিছু নাই। আপনার ভয় থাকবে কিসের? ভাইরা আমার, এরকম আমাদেরও ভয় থাকবে না। আল্লাহ আমাদের সুমতি দিন, আমরা যেন ঈমান নিয়ে এই দুনিয়া থেকে যেতে পারি। যা কিছু আমল করেছি, এ আমলের বদলা যেন তোমার কাছে পাই। আল্লাহ তুমি আমাদের অন্তরকে চেঞ্জ করে দিয়ে আজ থেকে যেন আমরা ঈমানদার হতে পারি। যারা বেনামাজি হয়ে আছেন, নামাজি যেন হতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করুন, আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু